তীব্র গ্যাস সংকটে মানিকগঞ্জে সিএনজি পাম্পগুলোর বেশিরভাগই বন্ধ রাখা হচ্ছে। সেখানকার গ্যাস সংকটের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, ফিলিং স্টেশনগুলোর আজকের কি পরিস্থিতি দেখছেন? স্টেশন কর্তৃপক্ষ কি বলছে? কতদিন এই ভোগান্তি থাকবে? মুন্নি গত এক সপ্তাহ ধরে আসলে এই সংকটটা তৈরি হয়ে আসছে মানিকগঞ্জে। আর আমরা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জে এমনিতেই গ্যাসের একটা সংকট। বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছিল না। রেশনিং পদ্ধতিতে গ্যাস নেওয়ার জন্য অনেক দাবি ছিল। সেগুলিরও অবসান হয়নি। আর এক সপ্তাহ ধরে আমরা দেখছি যে একেবারেই সিএনজি স্টেশনগুলিতে গ্যাস আসছে না। এখানে মানিকগঞ্জে মোট ১৪ টি সিএনজি ফিলিং স্টেশন আছে। এর মধ্যে ৩-৪ টিতে সামান্য পরিমাণ যে গ্যাস আসে, তাও এখানে তাদের চাপটা অনেকটাই কম। এখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে তারা চাহিদা অনুযায়ী গ্যাস তো দিতেই পারছেন না, বা একেবারেই চাপ থাকে না। কিন্তু দুর্ভোগ আছে। দুর্ভোগ বলতে এখানে আমরা দেখছি যে বিভিন্ন যে যাত্রীবাহী বাসগুলি আছে, যানবাহনগুলি আছে, প্রাইভেট কার, মাইক্রোবাস এবং সিএনজি অটোরিকশা যেগুলি আছে, এরা খুব দুর্ভোগে। সবচেয়ে বেশি আসলে দুর্ভোগে অটো সিএনজি যারা, তারা বলছেন যে তাদের এখানে কিস্তির একটা বিষয় থাকে। তাদের যদি গাড়ি চাকা নাও চলে তারপরেও কিন্তু তাদের সেই কিস্তি টাকা দিতে হয়। এই একটা সমস্যা। এছাড়াও বাসাবাড়িতেও আমরা দেখেছি একই অবস্থা চলছে। বিভিন্ন পরিবহনে যারা আছেন তারা গ্যাস না পাওয়ার কারণে অনেকে এখান থেকে ঢাকায় অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ঢাকায় যায়, তারাও কিন্তু যেতে পারছে না। মানে একটা বড় সংকট রয়েই গিয়েছে। তো আমরা এখানে যারা একটু দুর্ভোগ আছে তাদের সাথে একটু কথা বলে জেনে নিই আসলে সংকটের কথা। যে আমরা তো দেখছি দীর্ঘ লাইনে আপনারা এই যে গ্যাসের জন্য আসছেন, কি অবস্থা? গ্যাস কি পান? না, গ্যাস পায় না। গ্যাসের অবস্থা খুবই, পরিস্থিতি খারাপ। ৫-৭ ঘন্টা সিরিয়াল দিয়ে তার আমাকে গ্যাস নিতে হয়। এই গ্যাস পায় তো আমাকে সংসার চলতেছে না এখন। আচ্ছা, আচ্ছা। এই আজকে কখন আসছে? আজকে তাও তো ২ ঘন্টা হয়ে গেছে। ২ ঘন্টা হয়ে গেছে, আমরা ওই গ্যাসটা পাবো না। হয়তো গ্যাস পাবো ২০০ টাকার গ্যাস পাবো, আমাকে ওই যে ১২টা ১টা বাজে শেষ হইব, আমার গাড়ির জমা উঠতেছে না। মালিক অনেক অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই, আপনি তো গ্যাস নিতে আসছেন, কি অবস্থায়? না, গ্যাসের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, সংকটে আছি। আর কালকে রাত ১২টার মধ্যে পৌঁছে গেছে, গ্যাস পাইনি। আজকে সকালে আসছে গ্যাস নিতে। পাচ্ছেন না? জি। অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই প্রতিটা পাম্পে রাত্রে হলো আপনার লরি লাগা থাকে। আচ্ছা, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। মুন্নি, শুনছিলেন আসলে যে যেমনটি বলছিলাম যে চিত্রটা সবগুলি ফিলিং স্টেশনেরই, যে ১৪ টি ফিলিং স্টেশনের মধ্যে বলছিলাম যেমনটি ৩-৪ টি আছে, সেটি কিন্তু প্রেশার না থাকার কারণে তারা প্রয়োজন অনুযায়ী গ্যাস দিতে পারছে না। কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদেরও তো কিছু করার থাকে না। পাশে আরেকটি আছে ধলেশ্বরী ফিলিং স্টেশন, সেখানেও আমরা খোঁজ নিয়েছি, সেখানে একই অবস্থা, তাদের একেবারেই বন্ধ। তারা বলছে যে পরিমাণ তারা একটু গ্যাস পেয়েছেন, কিন্তু প্রেশার না থাকার কারণে দিতে পারছেন না। আর চাহিদা অনুযায়ী যেখানে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত গ্যাস পাওয়া যায়, সেখানে কিন্তু এখন একেবারেই পাচ্ছে না। এই দুর্ভোগটা আছে। আর এই দুর্ভোগ কিন্তু পড়ছেন পরিবহন এবং বিভিন্ন যে হাসপাতাল, ক্লিনিক, যে সেখানে যারা অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে যায়, তারাও কিন্তু একটা দুর্ভোগে এর মধ্যে পড়ে আছেন। অর্থাৎ এই সংকট নিরসনটা বা কতদিন পর্যন্ত থাকবে সেটা এখানকার কর্তৃপক্ষ তারাও কিন্তু নিশ্চিত করে আমাদেরকে বলতে মনিরুল পারেননি। ইসলাম মিহির, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন। মানিকগঞ্জের গ্যাস সংকট নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন মনিরুল ইসলাম মিহির।